নমস্কার, আমি সুখদেব, আর আপনারা শুনছেন সুখদেবের গপ্প ইউটিউব চ্যানেল। আজকে যে গল্পটা আপনারা শুনবেন হয়তো আপনাদের সঙ্গে মিল থাকতে পারে। যদি আপনাদের সঙ্গে মিল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কার কার সাথে মিল আছে। এটা আপনাদের সাথে মিল থাকবেই আমি আশা করছি। যদি গল্পটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর কার সাথে মিল আছে সেটাও কমেন্ট করবেন। আজকের গল্প সব অদ্ভুত রে। গল্প পাঠে সুখদেব, বিভিন্ন ভূমিকায় সুখদেব। তাহলে শুনতে থাকুন আজকের গল্প। বিমল অফিসের কাজে এত ব্যস্ত ছিল যে কটা বাজে তার খেয়ালই ছিল না। এক মনে কম্পিউটার টাইপ করে যাচ্ছিল, কারণ কালকের মধ্যে বসকে প্রজেক্ট জমা দিতে হবে, না তো কপালে দুঃখ আছে তার। এইভাবে কিছুক্ষণ টাইপ করে গেল। হঠাৎ তার হাত ঘড়ির দিকে চোখ যেতে সে চমকে উঠল। 10টা বাজে। সে তাড়াতাড়ি কম্পিউটার অফ করে বেরিয়ে পড়ল। সকালে যখন সে অফিসে যায় তখন লিফটটা খারাপ ছিল, তাই সে 4 তলায় হেঁটে উঠেছিল। তাই সে সিঁড়ির দিকে পা বেরোতে যাবে, এমন সময় তার কানে এলো লিফটে ওঠানামার ঘর ঘর শব্দ। সে মনে মনে ভাবল হয়তো লিফটটা ঠিক করে দিয়েছে, তাই সে লিফটের দিকে এগিয়ে গেল। লিফটের দরজার কাছে গেল। লিফট তখন উপরে। বিমল লিফটটাকে নিচে আসার জন্য সুইচ টিপল, কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও লিফট নিচে এলো না। সে তখন সিঁড়ির দিকে পা বেরোতে যাবে, এমন সময় লিফটটা নিচে এসে ওর সামনে খুলে গেল। আর খুলে যাওয়ার সাথে সাথে বিমল লিফটের ভিতর যা দেখলো, আর দেখার সাথে সাথে ভয়ে আঁতকে উঠল। লিফটের ভিতরে 2-3টে নরকঙ্কাল। তারা বিমলকে দেখে হাসতে লাগলো। বিমল ভয়ে সিঁড়ির দিকে ছুটে নামতে লাগলো। ছুটতে ছুটতে সে একবার পিছনে তাকালো, দেখলো পিছনে সেই নরকঙ্কালগুলো হাসতে হাসতে ওর দিকে ছুটে আসছে। সে কোনো রকম মেন রাস্তায় এলো। রাস্তা তখন প্রায় শুনশান, কোনো জনমানব নেই। 2-1টা বড় বড় গাড়ি হুস হুস করে ছুটে চলেছে। এখন বিমল কি করবে, কিভাবে বাড়ি যাবে, এইসব কথা ভাবছিল। হঠাৎ দূরে দেখতে পেল একটা রিক্সা দাঁড়িয়ে আছে। সে ছুটে রিক্সার কাছে গেল আর গিয়ে বলল, দাদা যাবেন? রিক্সাওয়ালা ঘ্যান ঘ্যান গলায় বলল, কোথায় যাবেন? হসপিটাল মোড়। বসুন। রিক্সা চলতে শুরু করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে রিক্সা চলতে লাগলো। বিমল ভাবলো, লিফটে আমি পেলাম, ওগুলো কি সত্যি না আমার মনের ভুল? বিমল নিজেকে আশ্বাস দিয়ে বলল, কাজের চাপে হয়তো ভুল লেগেছি। শুনেছি কাজের চাপে বা টেনশানে অনেক সময় মানুষ ভুলই দেখে। এমন সময় রিক্সাওয়ালা ঘ্যান ঘ্যান শব্দে তার হুঁশ এলো। বাবু চলে এসেছি। বিমল রিক্সা থেকে নামলো, আর নামার সাথে সাথে সে চারিদিকটা দেখে অবাক হয়ে গেল। এটা কোন জায়গা? এটা তো হসপিটাল মোড় নয়। সে বিরক্ত হয়ে বলল, এটা কোথায় নিয়ে এসেছো? রিক্সাওয়ালা হাসতে হাসতে বলল, কেন বাবু, শ্মশানে? শ্মশানে মানে? ঠিক তখনই রিক্সাওয়ালার দিকে চোখ গেল বিমলের। তার সারা দেহে মাংস মাত্র নেই, এক নরকঙ্কাল। চোখের মনি বলতে নেই। বিমল দেখলো নরকঙ্কালটা তার হাত দুটো তার দিকে এগিয়ে দিল। বিমল কি করবে ভেবে না পেয়ে আবার ছুটতে লাগলো। ছুটতে ছুটতে বিমল শুনতে পেল রিক্সাওয়ালা বলছে, বাবু আমার টাকা দিয়ে যান বাবু। বিমল আরও জোরে দৌড়াতে শুরু করলো। ছুটতে ছুটতে সে দেখতে পেল অনেক দূরে একটা রাস্তায় একটা চায়ের দোকান। সে ছুটে ওই দোকানে গেল, কিছুক্ষণ বসলো, তারপর বলল, দাদা আমি রাস্তা ভুলে গেছি, আজ রাতটা এখানে থাকা যাবে? দোকানদার একটু হাসলো। বিমলের হাসিটা সন্দেহ লাগলো। থাকুন,
ওই বেঞ্চিতে শুয়ে পড়ুন। বিমল কোনোরকমভাবে বেঞ্চিতে শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথে ঘুমও তার দু চোখে জড়িয়ে এলো। এইভাবে কতক্ষণ বিমল ঘুমিয়েছিল ঠিকও জানে না। হঠাৎ বিমলের মনে হলো কেউ বা কারা বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে আছে। বিমল শুনতে পেল একজন বলছে, এ তো জ্যান্ত মানুষ, অনেকদিন জ্যান্ত মানুষ খায়নি, আজ মজা করে খাবো। বিমল শোনার সাথে সাথে চমকে ঘুম ভেঙে গেল। সে দেখলো অনেকগুলো নরকঙ্কাল নিচু হয়ে তার দিকে চেয়ে আছে। ওদের যে এত বিভৎস দেখতে হয় এই প্রথমবার বিমল এত কাছ থেকে দেখলো। বিমল দেখলো একটা নরকঙ্কাল তার হাত দুটো বিমলের গলা চেপে ধরলো। বিমলের দম বন্ধ হয়ে আসছিল। হাত দুটো যে এত শক্ত সে ছাড়াতে পারছিল না। ভয়ে বিমল চিৎকার করে উঠল, না, আমাকে ছেড়ে দাও। ঠিক তখনই বিমলের ঘুম ভেঙে গেল। সে দেখলো সে বিছানায় বসে আছে। সে মনে মনে ভাবলো, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। ছি। সে পাশে ফোনটা দেখলো, 5টা বাজে, ভোর হয়ে এসছে। তাই সে বিছানা থেকে উঠে বাইরে গেল। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সাথে মিল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে গল্পটা অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। তাহলে মজার মজার গল্প আপনি শুনতে পারবেন, উপভোগ করতে পারবেন। একদম নতুন গল্প। দেখা হচ্ছে আগের সপ্তাহে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।